জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9টা দিন। এই 9টা দিন বড় গুরুত্বপূর্ণ দিন। এই 9টা দিনের কথা আল্লাহ কোরআনেও বলেছেন সূরা ফজরের ভিতরে, ওয়াল ফাজর, ফজরের কসম। কোন দিনের ফজরের কসম? বলে আরাফার দিনের ফজরের কসম। 10 রাত্রের শপথ। সেই 10 রাত কোন রাত? বলে জিলহজের প্রথম 10 রাত। সুবহানাল্লাহ। এই 10 রাত এত দামি, কত দামি বলেন, লাইলাতুল কদরের চাইতেও এই 10 রাতের দাম। লাইলাতুল কদরের চাইতেও এই 10 রাতের কি দাম। অতএব এই 10 রাত্রে আপনারা রোজা রাখবেন। যদি রোজা রাখতে পারেন 1 বছরের সওয়াব পাবেন। আর যদি কেউ আরাফার দিনে একটা রোজা রাখে, কোন দিন? আরাফার দিন, 9 তারিখ, কুরবানির আগের দিন। আরাফার দিন যদি কেউ একটা রোজা রাখে, তার সামনে 1 বছর, পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে আমরা জিলহজের 10টা দিন আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। যারা কুরবানি দিবেন, যারা কুরবানি দিবেন না, যারা কুরবানি দিবেন সামর্থ্য আছে, যারা দিবেন না, যারা হজ করতে গেল, হজ করতে যারা গেছে, এদের কিছু নমুনা যদি আপনি ধরে রাখতে পারেন। তাদের নমুনা হলো তারা নখ চুল কাটবে না, মোজ কাটবে না, দাড়ি কাটবে না, শরীরের অবঞ্চিত লোম কাটবে না। আপনারাও যদি জিলহজের 1 তারিখের আগে এগুলো পরিষ্কার হতে পারেন, 1 তারিখ থেকে যদি কুরবানি দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত নখ কাটবেন না, চুল কাটবেন না, মোজ কাটবেন না, শরীরের অবঞ্চিত লোম কাটবেন না, এর আগে পরিষ্কার করবেন। যদি এই হাজিদের নমুনাটা আপনি ধৈর্য রাখতে পারেন, কুরবানি যদি নাও দিতে পারেন, আল্লাহ বলে ওই হাজিদের বরকত আল্লাহ আপনাকেও দিয়া ভরপুর করে দিবে।